আপনি রাতারাতি ইংলিশে কথা বলা শিখে যাবেন, আপনি অনর্গল ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবেন। রোজ যদি আপনি জাস্ট আধ ঘন্টা 30 মিনিট আজকে যে পদ্ধতিটি বলবো প্রেজেন্টেশনসের, ইংলিশ প্রেজেন্টেশন দেওয়ার, ওই টেকনিকটি ফলো আপ করে আপনি যদি প্র্যাকটিস করেন। দেখো, সবার আগে একটা বোঝার চেষ্টা করো যে ইংলিশে কথা বলতে গেলে তোমাকে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে হবে। অনেকে তোমাকে ইংলিশ শেখানোর নাম করে তোমাকে পাতার পর পাতা, বইয়ের পর বই তোমাকে হচ্ছে গ্রামার শেখাবে। দেখো, গ্রামার ইজ ইম্পর্টেন্ট ইংলিশে বেস্ট স্টাডি করার জন্য, কিন্তু গ্রামার তোমাকে কখনো ইংলিশ বলার কনফিডেন্স দেবে না, ইংলিশ লেখার কনফিডেন্স দেবে। ইংলিশ বলার কনফিডেন্স তোমাকে বাড়বে ইংলিশ বলার মাধ্যমে। কিন্তু সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি বছরকে বছর মাসের পর মাস প্র্যাকটিস করে গেলেও তোমার তো ইংলিশ বলার ক্ষমতাটাই জেনারেট হবে না। তাই আজকে বলবো একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড। বন্ধুরা, 9-10 বছর ধরে আমি স্পোকেন ইংলিশের ক্লাস করাচ্ছি, কয়েক হাজার স্টুডেন্টদেরকে আমি ক্লাস করিয়েছি। তো সেই এক্সপিরিয়েন্সটাকে একদম মানে নিচোড়কে একেবারে সবচাইতে ইজিয়েস্ট প্র্যাকটিসের মেথডটি তোমাদেরকে বলবো। জাস্ট আধ ঘন্টা রোজ তোমাকে দিতে বলবে, আর তুমি যদি আধ ঘন্টা রোজ দাও 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে তুমি দেখবে মিরাকুলাসলি ম্যাজিকের মতো তোমার ইংলিশ বলার কনফিডেন্স বাড়তে শুরু করে দিয়েছে। তো কীভাবে প্র্যাকটিস করবে? এই প্র্যাকটিস প্রসেস বা পদ্ধতির নাম হচ্ছে হলো এক্সটেম্পোরাউন্ড, EXTEMPORE, এক্সটেম্পোর নয়, এক্সটেম্পোরাউন্ড। এক্সটেম্পোর এক্স্যাক্টলি বাংলা হচ্ছিল তাৎক্ষণিক বক্তৃতা বা তাৎক্ষণিক কথা বলা। তো কী করতে হবে বন্ধুরা? তোমাকে নিতে হবে একটি খাতা বা একটি ডায়েরি, যেটা তোমার কাছে রয়েছে, নিয়ে তুমি দিনের যে কোনো একটি স্পেসিফিক সময় তুমি একেবারে বসলে, রাইট? বসে তুমি খাটে বসো, টেবিলে বসো, যেখানেই বসলে খাতাটা নিলে, খাতাটা নিয়ে তুমি দেখো তুমি যেখানে বসে আছো তোমার চারপাশে কোন 2 থেকে 3টে জিনিস রয়েছে তোমার চারপাশে, রাইট? জিনিস রয়েছে মানে একদম ইজি, মানে এটা একদম সবচেয়ে ইজি। মানে কী আছে? ধরো সামনে আমার এই ফোনে রেকর্ডিং হচ্ছে, ফোনটা রয়েছে, লিখে দিলাম কি? ফোন, PHON, ফোন। নাম্বার 2 নম্বর কী লিখলাম? আর কি আছে? ওপর একটা ফ্যান লাগানো আছে, লিখে দিলাম ফ্যান। নাম্বার 3 কী লিখলাম? এই হোয়াইট বোর্ড, একটা বোর্ড। এরকম 2 থেকে 3টে জিনিস যেটা তুমি দেখতে পাচ্ছ সরাসরি সামনে, তার নামগুলো তুমি লিখলে, ঠিক আছে? এবং প্রতিটা মানে জাস্ট প্রথম 2টো করলেই এনাফ। ওই প্রথম যেই টপিকটি বা তুমি জিনিসটির প্রোডাক্টটির নাম লিখতে যেটা দেখতে পাচ্ছ, তোর মাকে দেখতে পেলে মাকে, বাবাকে দেখতে গেলে বাবাকে, খাটটাকে, টেবিলটাকে, কম্পিউটারটাকে, যা খুশি লিখলে। বেশি করবে না, 2 থেকে 3টো, রাইট? লিখে সেটাকে নিয়ে তুমি 5টা বাংলায় লাইন লিখবে, 5টা বাংলায় লাইন লিখবে। কিন্তু সমস্যাটা হচ্ছে হলো বাংলা লিখতে গেলে যে কোনো বাঙালির মধ্যে, বাঙালি মিডিয়ামের ছেলেদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র ভর করে, এবং তারা বিশ্বের যত কঠিন লাইন বা শব্দ জানে সেগুলো তার মধ্যে পুট করা শুরু করে, রাইট? কিন্তু এটা সবচাইতে বড় ভ্রান্তি বা ভুল তুমি করছো। এর কারণ হচ্ছিল ইংলিশ বলতে গেলে আমরা যখন ইংলিশে কথা বলি, আমরা ওই সমস্ত লিটারেচার বা সাহিত্যিকদের মতন কথা বলি না। ভেবে দেখো, আমাদের বাড়িতে যদি কেউ আসে, আমরা কি বলি? আসুন মহাশয়া, গৃহে প্রবেশ করিয়া আমার অতিথি আপ্যায়ন গ্রহণ করুন। ডু ইউ স্পিক লাইক দ্যাট? আমরা তো এভাবে কথা বলি না। আমরা কী বলি? আসুন, ভেতরে আসুন, বসুন, বলুন কী খাবেন, বা বন্ধু হলে তুই আয়, বস, কী খাবি বল, এইভাবে কথা বলি না আমরা। তো প্রবলেমটা হচ্ছিলো আমরা যখন মানে ন্যাচারালি বাংলায় কথা বলি বন্ধুদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে, এইভাবে কথা বলি। কিন্তু যখন আমাদের বলে কেউ লিখতে ক্লাসে, তখনই আমাদের একদম যেটা বললাম, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম আমাদের ভর করে না। তোমাকে একদম এগুলোকে সরিয়ে দিতে হবে। পৃথিবীর সবচাইতে ইজিয়েস্ট, সহজ 5টা বাংলায় লাইন লিখতে হবে। তারও টিপসটা বলে দিই, একটি লাইনের মধ্যে থাকবে 5 থেকে 6টার বেশি শব্দ থাকবে না। মেরে কেটে কোনোটা এক্সেপশনাল 7টা হয়ে গেল, কিন্তু জেনারেল 4টে 5টা 6টার বেশি শব্দ থাকবে না, ঠিক আছে? কীভাবে লিখবে? সরি, মোবাইলটা নিয়ে যদি লিখে, কী লিখবো? এটি হলো একটি মোবাইল, এটি আমার মোবাইল। এই মোবাইলটির কোম্পানি হচ্ছিল ভিভো। এই মোবাইলটি আমি কিনেছি 1 বছর আগে। মোবাইলটির দাম হচ্ছে হলো 18,000 টাকা। আমি ফোনটা দিয়ে, মোবাইলটা দিয়ে আমি কল করি, ফোনটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি। দেখো, এক একটা লাইনের মধ্যে 4 থেকে 5টার বেশি শব্দ থাকছে না। বাংলা লিখে নিলে এই 4 থেকে 5টা শব্দকে আমাদের কি করতে হবে? টেন্সের রুল ধরো। টেন্সের রুলটা কোথায় পাবো? নিচে ডেসক্রিপশনে দেখো টেন্সের রুল রয়েছে। এইটা সুর সিস্টেমটা করার আগে একদিন আগে অবশ্যই টেন্সের চ্যাপ্টারটি জানো না, টেন্সের চ্যাপ্টারটি নিচে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, দেখে এসো। সেন্টেন্সগুলো বানাতে তোমার সুবিধা হবে। টেন্সের রুল ধরো ইংলিশে লিখলে কীভাবে লিখবে? ইট ইজ আ মোবাইল, okay, this is my mobile, full stop. I bought this mobile around 1 year ago. The price of the mobile is 18,000. I call, I make messages through this phone. I also record my YouTube videos through this mobile.
তো এইভাবে আমি 4 থেকে 5টা 6টা লাইন আমি সেটা নিয়ে লিখে নিলাম। লিখে নেওয়ার পর ভালো করে তুমি ব্যাপারটা পড়ে নিলে, মুখস্থ করে নিলে, আর একদম শটান তুমি দাঁড়িয়ে পড়ো একদম সোজা আয়নার সামনে, বা নিজের ফোনটাই তুমি সামনে রেখে ফোনে তুমি রেকর্ড করো, বা মাকে ডাকো, তোমার মা তোমার বাবাই হচ্ছে বেস্ট টিচার, বাড়িতে ভাই বোন থেকে থাকে তাকে তুমি তোমার স্যার বা ম্যাডাম বা টিচার বানিয়ে নাও, এবং তার সামনে তুমি গিয়ে তুমি পড়া দাও। এটা যে মুখস্থ করেছো কীভাবে পড়বে, একদম সোজা দাঁড়াও, দাঁড়িয়ে ধরে নাও, সকালবেলা তুমি পড়া দিচ্ছ তো কীভাবে শুরু করবে, good morning all of you, my name is this, today my topic is mobile. I have a phone, the name of the mobile company is Vivo. I purchased this phone 1 year ago and the price of the phone is just 18,000 rupees. I use it every moment and I make calls, I receive calls through this phone. Also I record the YouTube videos through my mobile. তো এইভাবে দেখে একটা ছোট্ট প্রেজেন্টেশন রেডি হয়ে গেল, এবং জোরে জোরে তোমায় কথা বলতে হবে। তুমি এইভাবে প্রত্যেক দিন 2 থেকে 3টে টপিক লিখবে, যেটা কন্ডিশন বললাম, 5টার বেশি শব্দ একটি লাইনের মধ্যে থাকবে না, এবং জোরে জোরে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। দেখবে প্রত্যেক দিন করলে তোমার ভেতর থেকে অন্তর থেকে দেখবে কনফিডেন্সের ভাইব্রেশন জাগবে। আমি প্রথমেই বলেছিলাম ইংলিশ কথা বলার 2টো প্রিন্সিপাল, এক হচ্ছে হলো তোমাকে রেগুলার করতে হবে, বস ইউ হ্যাভ টু ডু ইট রেগুলার, মানে একদিন করলাম 4 দিন করলাম না, আবার 2 দিন করলাম 5 দিন করলাম না। ইফ ইউ ডু লাইক দ্যাট ইউ কান্ট গেট জাস্ট অপটিমাম এক্সপেক্টেড আউটপুট। রেগুলার করতে হবে, কনসিস্টেন্ট। এবং নাম্বার 3 তোমায় করতে হবে ইংলিশে কথা বলতে হবে। ইংলিশে কথা না বলে কোনোদিন ইংলিশ শেখা যায় না, এটা আমি আমার বারবার প্রতি ভিডিওতে বলে আসছি, এটা ফ্যাক্ট। তুমি হাজার হাজার গ্রামার শেখো, দ্য বেস্ট রেডি হবে ইংলিশে বলতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে ইংলিশে কথা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যামেজিং টেকনিক। প্রথম দিন 1টা থেকে 2টো টপিক করো, 2-3 দিন 2টো করে টপিক করলে 3-4 দিন পর থেকে আবার 3টে করে টপিক করো, তারপর 3-4 দিন আবার প্র্যাকটিস করার পরে 4টে করে টপিক। এবার টপিকের সংখ্যা বাড়াও তুমি, রাইট? একবারে করতে না পারলে 3টে টপিক সকালে করলে, 3টে টপিক বিকেলে করলে, এইভাবে লিখে লিখে জোরে জোরে তুমি হচ্ছে হলো সেন্টেন্সগুলো প্রনাউন্স করো। প্রেজেন্টেশন তো দাঁড়িয়ে একদম শটাং দাঁড়িয়ে, এবং একদম এইভাবে তুমি কি বলে ভিডিও রেকর্ড করো। ভিডিও রেকর্ড করে তুমি আমাকে পাঠাতে পারো। দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, পাঠাতে পারো, আমি চেক করে বলে দেবো যদি কোনো ভুল থাকে। বা মা বাবার সামনে পড়া দাও, ভুল ঠিক পরে হবে, অটোমেটিক হয়ে যাবে ভুল ঠিকটা। কী করে অটোমেটিক হয়ে যাবে? দেখো নিচে ডেসক্রিপশনে আমি 5খানা ভিডিওর লিঙ্ক দিয়েছি গ্রামারে, টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH সেন্টেন্স এবং ভার্ব, এই 5টা হচ্ছিল ইম্পর্টেন্ট গ্রামারের চ্যাপ্টার্সের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমার ওই চ্যাপ্টার্সগুলো দেখতে হবে যদি সেন্টেন্সে কোনো গ্রামাটিক্যাল তুমি ভুল করো, রাইট? নিজেই বুঝতে পারবে। আর ইংলিশে প্র্যাকটিসের মাধ্যমে তো কনফিডেন্সটা বাড়াবে। একদিকে গ্রামারও ঠিক হলো, একদিকে কনফিডেন্সও ঠিক হলো, দুটো যখন ইমপ্রুভ হয়ে যাবে না, তখন তুমি যে কোনো কনভেন্টের স্টুডেন্টের গিয়ে রীতিমতো টক্কর দিতে পারবে। এইভাবে যদি প্র্যাকটিস করে লাগাতার 15-20 দিন, মানে কন্টিনিউয়াসলি করতে হবে। 7 থেকে 10 দিন 15 দিন পর থেকে ইফেক্ট ফেলতে পারবে যে তুমি কত স্মুথ হয়ে গেছো। প্রথম 3-4 দিন একটু অসুবিধা হবে, একটু কষ্ট হবে করতে, কারণ তুমি অভ্যস্ত নও। 4 দিন 5 দিন 7 দিন করার পর যখন তোমার ব্রেইনটা ট্রেন হয়ে যাবে না, তুমি বুঝতে পারবে না, দেখবে তুমি কত স্মুথলি কথা বলতে পারছো। And this is the scientific and best method to speak good English, my dear. এছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। কেউ যদি তোমাকে ভাওতাবাজি দেয়, আসো 7 দিনে তোমাকে ইংলিশ শিখিয়ে দিচ্ছি, 21 দিনে ইংলিশ শিখিয়ে দিচ্ছি, 2 মাসে তোমাকে ইংলিশে শিখিয়ে দিচ্ছি, ফালতু তোমাকে সে ঢপ দিচ্ছে, মিথ্যে কথা বলছে তোমার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য, এদের খপ্পরে পড়ো না। জেনুইন ওয়েতে প্র্যাকটিস করো। কোনো অসুবিধা থাকলে আমাকে মেসেজ করো, আই উইল লেট ইউ নো। আর গ্রামাটিক্যাল কোনো অসুবিধা থাকলে, গ্রামারের আমি এতগুলো মোর দ্যান 100 ভিডিও বানিয়ে ফেলেছি, সেগুলোকে দেখো। প্রথম থেকে গিয়ে তোমার গ্রামাটিক্যাল ইংলিশ বলতে গেলে যে গ্রামার দরকার লাগে সেগুলো নিয়ে কিন্তু তোমার লিটারালি আর কোনো সমস্যা থাকবে না, কথা দিচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার উপকার করতে ভুলো না। তো বন্ধুরা দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, তাদেরকে জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।